হ্যালো ট্রেডার্স, আজকে আমি তোমাদের এই জায়গাতে দেখাবো যে ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট দুটোর মধ্যে পার্থক্য কী কী আছে এদের মধ্যে। এই যে মার্কেটটা চলে কিভাবে চলে, ঠিক আছে, অরিজিনাল মার্কেট কিভাবে কাজ করে আর যে ওটিসি মার্কেট সেটা কিভাবে কাজ করে, ঠিক আছে, কে চালায় এদেরকে। তো সব কিছুই বলবো আজকের এই ভিডিওটাতে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ অনেক কিছু জিনিস বলবো যেগুলো তোমাদের মাথার উপর দিয়ে হয়তো যেতে থাকবে। তো তোমরা যদি একটু ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো তাহলে ইজিলি বুঝতে পেরে যাবে যে কী বলতে চাইছি আমি। খুবই সহজ ভাষায় বলবো, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। চলো এই জায়গাতে দেখাচ্ছি। দেখো, এটা অরিজিনাল মার্কেট, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা অরিজিনালও হতে পারে বা ওটিসি মার্কেট যে আছে এটাও হতে পারে, ঠিক আছে। কারণ কি, অরিজিনাল মার্কেট আর ওটিসি মার্কেট দুটোর মধ্যে অতটা পার্থক্য থাকে না। কেন থাকে না? কারণ এটাও, এই যে অরিজিনাল মার্কেট, এটাও সাইকোলজি দ্বারা কাজ করে, আর এই পাশে যে ওটিসি মার্কেট এটাও সাইকোলজির দ্বারা কাজ করে। কোনো রকম কিন্তু এই জায়গাতে মানে উল্টো পাল্টা করে ক্যান্ডেলস্টিক তৈরি বা অন্যান্য কোনো কিছু এসব জিনিস হয় না। হুটহাট করে কোথাও কোনো ক্যান্ডেলস্টিক তৈরি হবে না, বা এমনি এমনি হয়তো এখানে রেডরা আসছে, এমনি এমনি এখানে মার্কেটে হয়তো ওটিসি মার্কেট বলে এখানে গ্রিনরা নিয়ে যাচ্ছে, এরকম জিনিসটা নয়। যে যার কারণ অনুযায়ী ক্যান্ডেলস্টিক তৈরি হয়, সে এই যে রিয়েল মার্কেট হোক বা এপাশে ওটিসি মার্কেট হোক, দুটোই কিন্তু যথাযথ কারণের দ্বারাই কিন্তু মার্কেটটা কাজ করে। এবার একটা জিনিস বলে রাখি, এই মার্কেটটা যে চলে, এই যে মার্কেটটা এখানে আছে, এই মার্কেটটা যে চলে এটা কিভাবে চলে, কী কারণে চলে। এখানে আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি রেডরা আসছে, গ্রিনরা আসছে, ঠিক আছে। এই মার্কেটগুলো চলে কী কারণের জন্য, কারণটা কী? তো কারণ হলো, মার্কেটে দেখতে হবে এখানে ইউরো ইউএসডি, ঠিক আছে, এই দুটো কারেন্সির মধ্যে অবশ্যই লেনদেন হয়। কেউ মানে আমরা হয়তো কথা মানলাম, আমরা যদি কোনো সময় যদি ডলার কিনতে যাই বা বিক্রি করতে যাই, অবশ্যই আমরা কাউকে তো বিক্রি করছি বা কারোর কাছ থেকে তো কিনছি। তো এই যে ডলার কেনা বেচা করছি, এই যে বাই সেল হচ্ছে, যে কারণে এখানে গ্রিন রেড দেখা দেয়, মার্কেটে যে গ্রিন রেড এগুলো দেখা দেয়। সেমভাবে ইউরোতেও যদি কেউ কেনা বেচা করে, সেটারও এফেক্ট এই মার্কেটে পড়বে, গ্রিন রেড দেখা দেবে, ঠিক আছে। আবার এখানে আমাদের মতো যারা ট্রেডার, মানে আমরা যে ট্রেডার, ঠিক আছে, তুমি একজন হয়তো ট্রেডার, আমার যে ভিডিও দেখছো, তো আমাদেরকে বলা হয় কি রিটেল ট্রেডার। আমরা এই জায়গাতে কি করতে আসি? অবশ্যই ট্রেড করতে আসি, তাই না? তো এখানে আমরা যখন ট্রেড করতে আসি, এখানে অনেকে এখানে হয়তো সাপোর্ট লেভেল, যে কারণে এখানে অনেকে গ্রিন জোন ট্রেড প্লেস করছে, আবার ওখানে উপরে হয়তো রেসিস্ট্যান্স লেভেল, অনেকে হয়তো রেড জোন ট্রেড প্লেস করছে। তো রিটেল ট্রেডাররা এখানে কি করে? ট্রেড করে, তাই জন্য মার্কেটে এখানে গ্রিন রেড তৈরি হয়। আবার এখানে ব্যাংক আছে, মানে এই যে ইউরো ইউএসডি যে ব্যাংক, বড় বড় যে ব্যাংক, ঠিক আছে, তো এরাও তো এখানে ইনভেস্টমেন্ট করছে। এখানে হয়তো কোনো সময় এরা দেখছে, এরাও মানে মোটামুটি এখানে কি হয়, রিটেল ট্রেডার এখানে ট্রেড করতে আসে, ব্যাংকরাও এখানে ট্রেড করতে আসে, এরাও এখানে চায় কি প্রফিট করতে, ঠিক আছে। কীভাবে প্রফিট করা যায়, মানে সবাই আসছে কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে। তো অবশ্যই আমাদেরকে হারালে এরা টাকা পাবে, ঠিক আছে, বা আমরা যদি এদেরকে টাকা মানে হারিয়ে দিই তাহলে আমরা টাকা পাবো, সেম জিনিসটা। তো এভাবে করে মার্কেটটা কাজ করে। তো বিশেষ করে ব্যাংকরাও এখানে ইনভেস্টমেন্ট করছে, কোনো সময় এখানে গ্রিনের জন্য ট্রেড করছে তারা, আবার হয়তো রেডের জন্য ট্রেড প্লেস করছে, যেই কারণে মার্কেটটা চলাফেরা করে, গ্রিন রেড আমরা দেখতে পাই, মানে একদম সহজ ভাষায়। কিন্তু এই যে ওটিসি মার্কেট, এই ওটিসি মার্কেটেও সেমভাবে এইভাবে সিচুয়েশান চলে, কিন্তু এবার এই ওটিসি মার্কেটে কে ট্রেড করে? এখানে কোন ব্যাংক আছে? কোনো ব্যাংক আছে? বা রিটেল ট্রেডার কারা? আমরা হয়তো মানলাম যে আমরা ট্রেড করছি, কিন্তু এখানে এই যে ইউএসডি বাই সেলটা কে করছে? এখানে বিশেষ করে বলা যায় যে কিছু কিছু অংশ কম্পিউটারের সাহায্যে করা হয়, আর বাকি অংশ কথায় মানুন যে হয়তো এই ওটিসি মার্কেট হয়তো আলাদা আলাদা করে কোনো ব্যাংক খুলে রেখেছে, ঠিক আছে, আলাদা আলাদা। এই পাশে একটা ব্যাংক আছে ইউরো ইউএসডি নামে, ঠিক আছে, এরা নিজেরা তৈরি করে রেখেছে ইউরো ইউএসডি নামে। তো এদের মধ্যে কি করছে, হয়তো লেনদেন করাচ্ছে নিজেদের ডিপার্টমেন্টেই। হয়তো কেউ হয়তো নিজেদের তোমাদের ধরো কোটেক্স প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, এরা এদের নিজেদের তোমাদের ওটিসি মার্কেট ওপেন করে রেখেছে, নিজেদের হয়তো ব্যাংক, ছোটোখাটো ব্যাংক তৈরি করে রেখেছে, তাদের মধ্যে কী করছে, লেনদেন করাচ্ছে। তো লেনদেন করার জন্য এইভাবে মার্কেট আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি
এটারও যেই সাইকোলজি কাজ করছে এটারও সেম সাইকোলজি করছে। এখানেও যেভাবে বাই সেল করা হয়, মানে যেভাবে যেই পদ্ধতির দ্বারা, এই ওটিসি মার্কেটও কিন্তু সেম পদ্ধতির দ্বারা বাই সেল করা হয়। এবারে ওটিসি মার্কেট ম্যানিপুলেট করতে পারে। ওটিসি মার্কেট কারণ এটা কোটেক্সের হোক বা আইকিউ অপশন হোক বা পকেট অপশন হোক, যেইটাই হোক না কেন, ঠিক আছে, যেই প্ল্যাটফর্মই হোক না কেন, সবের কিন্তু নিজস্ব ওটিসি মার্কেট আছে, ঠিক আছে। তো নিজেরাই কিন্তু এইভাবে মার্কেটকে চালাচ্ছে। নিজেরা বলতে কোনো হয়তো ডিপার্টমেন্ট খুলে রেখেছে আলাদা করে, সেই ডিপার্টমেন্টের মধ্যে কী হচ্ছে, ব্যাঙ্ক তৈরি করে রয়েছে, তো ব্যাংকের মধ্যে কী হচ্ছে, লেনদেন করাচ্ছে। ওকে, যে কারণে মার্কেট চলাফেরা করছে। এবার এখানে কি হয়, এরা যদি দেখে যে কোথাও কোনো বিগ অ্যামাউন্টের টাকা পড়েছে, ঠিক আছে, এতে নিজেদের তো মার্কেট, আর নিজেদের মার্কেট মানে এরা কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। এরা যদি বলে যে তুই এইভাবে এখানে সেল কর বেশি, ঠিক আছে, তো অবশ্যই এরা এখানে সেল করতে পারে, কারণ নিজেদের মার্কেট এরা যদি চায় আমাদেরকে ইজিলি লস করাতে পারে। তাই জন্য ওটিসি মার্কেটটা একটু রিস্কি হয়ে যায়। হ্যাঁ, ওভাবে করে না, হুটহাট করে কোথাও করে না, মাঝে মধ্যে কোনো কোনো ক্যান্ডেলসটিকে ওভাবে ম্যানিপুলেশন করতে পারে এই ওটিসি মার্কেট, কারণ এরা নিজেরা চালাচ্ছে, তাই না। তো আজকের এই ভিডিওতে এটাই বলার ছিল যে মার্কেট চলে কিভাবে, এই যে রেড গ্রিন হচ্ছে কিসের জন্য, ঠিক আছে, অরিজিনাল মার্কেটে কীভাবে চলে, আর এই ওটিসি মার্কেটটা কীভাবে চলে। অরিজিনাল মার্কেট একদম পুরো জেনুইন, আমরা ট্রেড প্লেস করছি, বড় বড় ব্যাংক আছে তারা এই জায়গাতে ইনভেস্ট করছে, আবার যারা যারা মানে ডলার কেনা বেচা করছি, আমরা বাইন্যান্সে অনেকেই ডলার কেনা বেচা করি, বা এমনি মার্কেটে আমরা যদি অন্যান্য জায়গাতে কোথাও হয়তো কোনো সময় হয়তো বাইরে গেলাম, তখন আমরা ডলার কেনা বেচা করি। তো আমরা যখন বাইরের দেশে কোথাও যাচ্ছি বা কোনো কিছু দরকারের সময় আমরা ডলার বাই সেল করছি, ইউরো বাই সেল করছি, যেখানে এভাবে জেনুইনি মার্কেটে কাজ করে, আর জেনুইনি আমরা মার্কেট এইভাবে চলতে দেখি। কিন্তু এপাশে ওটিসি মার্কেটটায় কোনো রকম জেনুইনভাবে কাজ করে না। এটা কাজ করে কিভাবে না, নিজেদের মতো করে নিজেরা কোনো ডিপার্টমেন্ট খুলে রেখেছে, তো সেখানে কোনো দুটো ছোটো ছোটো ব্যাংক হয়তো খুলে রেখেছে, তাদের মধ্যে কী হচ্ছে, লেনদেন করাচ্ছে। আমাদের মধ্যে পুরো জেনুইনভাবে মার্কেট চালাচ্ছে না, ঠিক আছে, যে একদম পুরো অরিজিনালি কেউ কেনাবেচা করছে, ওভাবে হচ্ছে না। এরা নিজেদের মধ্যেই ব্যাংক খুলে রেখেছে, ছোটোখাটো কম্পিউটারের সাহায্যেও মার্কেট চালায়, কিন্তু অতটা মার্কেট চালাতে পারবে না কম্পিউটারের সাহায্যে, ঠিক আছে, কারণ এগুলা এত পসিবলই নয় কম্পিউটারের সাহায্যে পুরো মার্কেটকে অপারেট করা। কিছুটা হয়তো করবে, কিন্তু বাকিটা হয়তো নিজেদের ব্যাংক খুলে রেখেছে বা নিজেদের মতো রিটেল ট্রেডারকে রেখেছে, তো তাদের মধ্যে কী করছে, ইনভেস্টমেন্ট করাচ্ছে, যেই কারণে এইভাবে মার্কেট কিন্তু সেমভাবে মার্কেট আমরা যেভাবে দেখতে চাই অরিজিনাল মার্কেটে, সেমভাবে ওটিসি মার্কেটেও এইভাবে মার্কেট চলে। তো আশা করবো আজকের এই ভিডিওটাতে বুঝতে পেরেছো যে ওটিসি মার্কেট বলো বা রিয়েল মার্কেট বলো, এগুলো কাজ করে কিভাবে বা এগুলো চালায় কিভাবে। আশা করবো আজকের ভিডিওতে তোমরা নতুন কিছু শিখেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেছো, আর তোমরা যদি আরও ডিপলি মার্কেটকে শিখতে ও জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো।